আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু স্যাটেলাইট কোথায় আছে কেউ জানেন? কেউ কিন্তু আমরা জানি না, নিখোঁজ। কিন্তু আমি গত ৮-৯ মাস আগে একবার খবর নিছিলাম, তখন আমাকে একজন বলল শ্রীলঙ্কার আকাশের ওই সাইডে সমুদ্রের দিকে আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, ওইখানে নাকি এক জায়গায় ঝুইলা আছে, এর কার্যক্রম বোধহয় বন্ধ। আমার মনে হয় কার্যক্রম চললো, আমাদের দেশের সাথে যোগাযোগ না, এটা সরাসরি জয়ের সাথে যোগাযোগ। জয় এখান থেকে খোঁজ খবর নেয় এবং জয় একটা খোঁজ নিয়ে এই গোপালগঞ্জ নিয়ে একটা স্ট্যাটাস দিল, মানে একজনকে পুলিশ মানে তার দেহ, নিথর দেহ আর কি, ভ্যানে তুলতেছে। উনি এটা পোস্ট করছে যে গোপালগঞ্জ নিয়ে কি হচ্ছে, গোপালগঞ্জে পুলিশ কি করতেছে। আসলে ওইটা ছিল 2024-এর ব্রাহ্মণবাড়িয়ার দিকে কোন একজন পকেট মারায় ধরা খায়া গণপিটুনিতে ওনার প্রাণ গেছে, আর ওই লাশটাই পুলিশ গাড়িতে উঠাইতেছে। আর সেটাই জয় স্ট্যাটাস দিয়া বলতেছে গোপালগঞ্জের। আর এই গোপালগঞ্জের ঘটনা নিয়ে জয় শুধু পুলিশকে বদনাম করতেছে না, অনেকেই বলতেছে, এনসিপিও বলছে যে পুলিশ আমাদেরকে ঠিক মতো সহায়তা করে নাই, এই অভিযোগটা করছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন আপনারা, আমি যদি আপনার টুপির মধ্যে নৌকা লোগো দিয়ে দিই, হ্যাঁ আপনার এখানে নৌকা, টুপিতে নৌকা, পুলিশের এখনো, আর ওই নৌকার জায়গাটা কোথায়, জন্মস্থান কোথায়, গোপালগঞ্জ, তাই না? তো ওরা আর কি করবে বলেন? আপনি তোর হাত পা বাইন্ধা দিচ্ছেন, মাথার মধ্যে এখনো নৌকা আছে, তো তার এখনো এখানে নৌকা আছে ভাই, তাইলে তাকে দোষ দিবেন কিভাবে? গত 1 বছরে তো এটা চেঞ্জ করা উচিত ছিল। অনেক আগে শুনছিলাম পুলিশের ড্রেস চেঞ্জ হবে, পুলিশের পোশাকটা যদি চেঞ্জ করে দিতেন তাহলে কিন্তু জয় এই স্ট্যাটাসটা দিতে পারতো না, কারণ 2024-এরটা আইনা 25-এ ঢুকাই দিছে। এমন অনেক ঘটনাই ঘটতেছে এই গোপালগঞ্জ নিয়ে। গোপালগঞ্জে যা কিছু দেখতেছেন অর্ধেকটাই গুজব, অনেক আগের পুরনো ঘটনা, ঢাকার ঘটনা নিয়েও এখানে ঢুকাই দিছে। গুলি করতেছে, আর্মি পুলিশ গুলি করতেছে, এরকম অনেক কিছু আছে অনেক আগের, ওগুলো ওইখানে নিয়ে ঢুকাইয়া দেওয়া হয়েছে। আর গুজবটা ভাই কেউ থামাইতে পারবেন না, এটা তো যুদ্ধের একটা অংশ। ডক্টর ইউনূস স্যার বলছে না, দেশ যুদ্ধময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে গুজব থাকবে না কেন? আওয়ামী লীগ তো গুজব ছড়াবেই, তাই না? কিন্তু আমরা কেন ওইটা বিশ্বাস করব? এটা হলো বড় প্রশ্ন। আমাদের এই যে বুদ্ধিজীবীরা এখন দিশাহারা, কোনো হিসাব নিকাশ মিলাইতে পারতেছে না। ওরা বলতেছে কেন ওইখানে গেল, আর ওইখানে যখন যাবে একেবারে বঙ্গবন্ধুর কানের কাছে যায়া মুজিববাদ নিপাত যাক, ওই স্লোগান কেন দিতে হবে তার কানের কাছে যায়া? ভাই ওই স্লোগান দিলে অসুবিধা কি? ওই স্লোগান তো দিতে পারছে বঙ্গবন্ধুর ঘরের মধ্যে ঢুকাই তো দিয়ে আইছে, যেখানে আপনারা অনেকেই কোনোদিনই যাইতে পারেন নাই, কোনো মিটিং করতে পারেন নাই। বড় বড় দলরা কিন্তু ফেল করছে, গোপালগঞ্জে পারে নাই কিন্তু ওইখানে যায় মিটিং করতে। দেখেন ওরা কিন্তু যাওয়ার আগেই সব খবর পাইছে, তাই না, যে ওইখানকার অবস্থা ভালো না, তারপরে তো ঢুকছে ভাই। এইটাই হলো কলিজা ভাই, কলিজা লাগে। এইটাই এখন অনেকের মাথা ব্যথা, এইটাকে এখন ফেলুর দেখাবার জন্য যে না এটা সাকসেসফুল হয় নাই, ওরা ওইখানে গেছে মাইর খাইয়া চলে আসছে। ভাই আপনারা যা ইচ্ছা তাই বলতে থাকেন, কিচ্ছু যায় আসে না, ওদের কাজ ওরা করে যাচ্ছে, এদিকে সরকারের কাজ সরকার করতেছে। এই যে দেখলেন না 22 ঘন্টা কারফিউ দিয়ে কি পেদানিটা দিছে, আরে বাপ রে বাপ, 4 পায়ে হাঁটাইতেছে, 4 পায়ে। হ্যাঁ কত লম্বা কেমন লাগে, কেমন গেল কোথায়? 4 পায়ে কোন পশু হাঁটে এটা তো আপনারা ভালোই জানেন, বুঝছেন? ওই 4 পায়ে হাঁটাইতেছে। আসলে গোপালগঞ্জবাসী কিন্তু
অন্যরকম রাজনীতি করতে পারতো। ওরা একটা মৌন মিছিল বাই করে দেখাই দিত, যেটা গত 10 মাস বা 11 মাসে আমরা দেখি নাই কোথাও আওয়ামী লীগের তেমন বড় মিছিল। ওই ফুটফাট বাইর হয় আবার পালায়া যায়। ওরা ওইখানে গোপালগঞ্জে একটা মিছিল বাই করতে পারতো, নীরব মিছিল, এবং ওরা যদি বাধা না দিত এনসিপি কে, ওদের ইমেজটা কিন্তু ফিরা পাইতো। এখন কি দাঁড়াইলো, যে তারা 16 বছর যেভাবে দেশ চালাইছে ঠিক ওই কাজটাই করছে গোপালগঞ্জে। হ্যাঁ ভাই, কাউরে তো দাঁড়াইতে দিত না, কাউকেই না, দাঁড়াইতেই পারতো না, কারণ তাদের সঙ্গে পুলিশ থাকতো। আর সেই পুলিশই কিন্তু এই গোপালীদের ঠেকাইতে পারে নাই গোপালগঞ্জে, কারণ ওই যে মনোগ্রাম, মাথার মধ্যে তো নৌকা, বুঝছেন, এইখানে নৌকা, আপনি দুই বাজুতে নৌকা, মাথায় নৌকার ক্যাপ লাগাইয়া আপনি নৌকার বিরুদ্ধে কাজ করবেন কেমনে? তাড়াতাড়ি এটা চেঞ্জ করেন। হ্যাঁ, এটা চেঞ্জ করলে আর ওই পুরনো ছবিগুলা দিয়া কেউ গুজব ছড়াইতে পারবে না। জয়ের মতো লোক গুজব ছড়ায়, আপনারা বুঝেন না। প্রধানমন্ত্রীর ছেলে, তার নানাকে চিন্তা করেন, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর নাতি, গুজব ছড়ায়। এটা হইল? আসলে হয়েছে কি জানেন, সারাক্ষণ টানার মধ্যে থাকে, তো বুঝছেন, ঠিক নাই, ব্রেন ঠিক নাই। ওরে মানায় বলেন, এগুলো পোলা পান্ডা করলে মানায়, ওরে মানাইছে। ওই স্ট্যাটাসটা এখন আর পাবেন না, ডিলিট করে দিছে। তার মানে লজ্জা শরম আছে। এনসিপি আজকে ফরিদপুর পৌঁছে গেছে, জনসমুদ্র ভাই, জনসমুদ্র। হ্যাঁ, মানুষ বুঝা ফেলাইছে এখন। আরে বাপ রে বাপ, এরা গোপালগঞ্জে ঢুইকা আবার বাইরেছে, চিন্তা করেন, কিচ্ছু নেয় নাই, খালি হাতে গেছে। যদি ওরা জানতো যে এরকম ঘটনা ঘটাইবে ওরা, তাহলে কিন্তু এখান থেকে রেডি হয়ে যেত। রেডি মারতে কি জানেন, ওই যে ছোট ছোট লাঠি নিয়ে যাইতো। তবে ভাই, এই যে হাসনাত আব্দুল্লাহ ভাই, কলিজা এত বড়, ওদেরকে হত্যা করার জন্য চারিদিক থেকে আসতেছে, আর ওরে রুইখা দাঁড়াইতে পারে না, ওর মধ্যে ফাইট করতে চায়, যায় ওরে সবাই ভাই আটকায় রাখছে, যাইতে দিতেছে না, ওর মধ্যে যাইতে চায়। চিন্তা করছেন কলিজাটা কত বড়। আসলে কি জানেন, ওই বড় কলিজা না থাকলে তো 5ই আগস্ট আসতো না আমাদের দেশে। 5ই আগস্ট আসছে বইলে, বুঝছেন, আমরা অনেকে অনেক কথা বলতে পারতাছি, অনেক স্বাধীনতা ভোগ করতেছি, যা ইচ্ছা তাই বলতেছি, কিন্তু একবারও কিন্তু ভাবি না কাদের কারণে এই 5ই আগস্ট আসলো। ভাই, আপনারা যত রকমই হিসাব নিকাশ করেন না কেন, সব হিকাশ নিকাশ লন্ড ভন্ড হয়ে যাবে, আপনাদের কোনো হিসাবই মিলবে না, মিলাইতে পারবেন না তো। আরে শেখ হাসিনা মিলাইতে পারে নাই, আরে শেখ হাসিনার মতো এত বড় লিডার, আরে বাপ রে বাপ, যার সঙ্গে বাংলাদেশের কোন সাইড না ছিল, সব সাইড একদম পরিপূর্ণ, আর্মি, র্যাব, পুলিশ, গোয়েন্দা এবং হেলমেট বাহিনী, কি না ছিল, কোনো হিসাব মিলাইতে পারে নাই। এদের নিয়ে ভাই আপনারা বেশি হিসাব নিকাশ করেন না, খালি দেখতে থাকেন। 5ই আগস্টের আগে অনেক কিছুই দেখতে পাবেন। এখন অনেকে বলার চেষ্টা করতেছে যে এগুলা সরকারের দায়, সরকার এটা ইচ্ছা করে করাইছে, সরকার কেন আগে থেকে ওইখানে ব্যবস্থা নিল না। হ্যাঁ ভাই, ঠিকই বলছেন, এটা সরকার যদি ওইখানে আগে 5000 পুলিশ পাঠাই দিত, তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলতেছেন, ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা কি জানতেন না গোপালগঞ্জে এনসিপি গেলে এরকম ঘটনা ঘটবে? স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে হ্যাঁ, আমাদের কাছে নিউজ ছিল হালকা পাতলা হামলা হবে, কিন্তু এত বড় হামলা হবে এটা নিউজ ছিল না। হালকা পাতলা আক্রমণ হবে, হালকা পাতলা আয়োজন ছিল, মানে হালকা পাতলা পুলিশ রাখছে। দেখেন, আর্মি যদি না আসতে, আর্মিরা কোথায় ছিল জানেন? টঙ্গিপাড়ায়, ওই যে বঙ্গবন্ধুর মাজার পাহারা দিচ্ছিল। কারণ ওরা যখনই ঘোষণা দিচ্ছিল গোপালগঞ্জে যাবে, এই যে আমাদের বুদ্ধিজীবীরা প্রত্যেকটা টক শোতে যায় একটা বাণী ছড়াই দিল সবাই কাছে, যে ওরা ওই বঙ্গবন্ধুর মাজার ভাঙতে পারে, এরকম একটা সন্দেহ ঢুকাই দিল। কিন্তু যার জন্য কিন্তু গোপালগঞ্জবাসী আরো বেশি সচেতন হয়ে গেল। কি, আমাদের নেতার কবর ভাঙা দিবে,
কারণ 32 নম্বর তো ভাঙছে, ওনারা দেখছে। ওই আতঙ্ক ঠিকানা বুঝছেন, সারা বাংলাদেশে যত যুবলীগ আওয়ামী লীগ ছিল সব গোপালগঞ্জে চলে গেছে। যার বাড়ি গোপালগঞ্জে না সেও গেছে ভাই, যার বাড়ি চিটাগাং, নোয়াখালী, নাহলে খুলনা, সেও যায় বুঝছেন ওইখানে হাজির হয়েছে। কারণ সে যুবলীগ করে, ছাত্রলীগ করে, তাদের নেতার কবর ভাঙ্গা ফেলাইবে, এটা কি হয়? এই গুজব যারা ছড়াইছে বুঝছেন, এদেরকে আসলে সামনে আনা উচিত, এদের মুখোশ খুলে দেওয়া উচিত। এরা এই গুজবটা কেন ছড়াইলো? এনসিপি তো কখনোই বলে নাই যে আমরা টঙ্গিপাড়া যায় হামলা করুন। ওরা ভাই নির্বাচনের প্রচারণায় গেছে, দেখেন ওরা আবার তো যাবে, আবার যাবে, কিন্তু গোপালগঞ্জে যেতেই হবে। কারণ এই যে বুদ্ধিজীবীগুলার মুখে চুনকালি মাখার জন্য, তাদের কথা থেকে একটাই সারমর্ম, কেন আর্মি যাবে, কেন পুলিশ যাবে একটা রাজনীতি দলকে এতটা পাহারা দেওয়ার জন্য সরকারি খরচে? মানে গোপালগঞ্জের হাতে ছাইরা দেওয়া উচিত ছিল, ওদেরকে ওইখানে কবর দিয়ে দিলে এরা খুশি হতো। আরে ভাই তোরা কি আসলেই বেঈমান নাকি? আমি বুঝি না ভাই। 5ই আগস্টে তোরা দেখোস নাই কারা রক্ত দিছে, কারা সামনে ছিল? ওদেরই তো সবচেয়ে বড় অধিকার এই দেশের উপরে। আমি মনে করি ভাই দেশটা আমাদের সবাই, কিন্তু আমরা কি সবাই ওই যে মাঠে নামছিলাম 5ই আগস্টে? যারা মাঠে গেছিল, যারা সামনাসামনি যুদ্ধে গেছিল, তাদেরকে মূল্যায়ন করতে হবে না? তাদেরকে সম্মান দিতে হবে না? এই সম্মানটুক যদি আপনারা না দেন, কিভাবে সম্মান পাবেন? কেউ সম্মান পাবেন না। দেখেন না, ছেলে পেলে এখন বেয়াদব হয়ে গেছে, মুখে মুখে জবাব দিয়ে দেয়। আগে কিন্তু দিত না, এখন মুখে মুখে জবাব দিয়ে দেয়। এখন দেখেন সরকার একটা প্রবলেমে পড়লো না, বড় দল চাইতেছে নির্বাচন, কিন্তু এদিকে দেখেন আরো একটা বিশাল বড় দল কিন্তু এনসিপি, জামাতে ইসলাম, চরমনাই পীর সাহেব, হেফাজতে ইসলাম এবং ইসলামিক মাইন্ডেড যারা আছে, এদেরকে সবাই এক জায়গায় আনেন। এক জায়গায় আনলে কতটা বড় দেখাবে আপনারা ভাবতে পারেন? শুধু জামাতে ইসলামেরটা দেখেন এই 19 তারিখে, সেটা দেখলেই বুঝতে পারবেন। সবাই যদি একসঙ্গে হয় তাহলে ইউনূস স্যার কোন দিকে যাইব? এই দল বলতেছে ন, আমাদের আগে সংস্কার চাই, তারপরে নির্বাচন। এই দল বলতেছে সংস্কার পরে, এগুলো আমরা পরে করে নেবনি, আগে নির্বাচন। সরকার কি করবে ভাই? আপনারা একটু কমেন্ট করে জানাইবেন সরকার কোন দিকে যাবে। ইউনূস স্যার কি মুস্কি মুস্কি হাসতেছে, না চিন্তার কোনো ভাঁজ উনার কপালে পড়ছে? ইস, সামনাসামনি দেখা খুব ইচ্ছা, যদি দেখতে পাইতাম। তবে আমার ধারণা উনি মুস্কি মুস্কি হাসতেছেন। হাসির কারণ উনি এই দেশের রাজনীতিবিদদের বুঝা ফেলাইছে। বলছে না এরা আমার সামনে আসলে একরকম, বাইরে গেলে অন্য রকম। তার মানে কি উনার যা করার উনি তাই করবে এবং করতেছে। হয়তো অনেকেই বলবেন এনসিপি কিংস পার্টি, সরকারের দল এনসিপি, বলেন, কোনো অসুবিধা নাই, যে কোনো অ্যাঙ্গেলে বলেন। এর পিছনেও যুক্তি দেওয়া যাবে ভাই, শত শত যুক্তি দেওয়া যাবে এই কিংস পার্টি নিয়ে। কোনো যুক্তি দিতে চাই না, শুধু বলবো মেনে নেন, রিয়েলিটি মেনে নেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।